ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্কার, আমি জুই। আর চলে এসেছি ভগবত ভক্তিমার্গের আরও একটি নতুন অধ্যায়ের পাঠ নিয়ে। বিশেষ কিছু কারণের জন্য এই ভগবত কথা কিছুদিন আপনাদের ভিডিও দিতে পারিনি, তার জন্য ক্ষমা করবেন। তাহলে চলুন আর দেরি না করে এই পাঠটি শুরু করা যাক। আজকের আলোচ্য অধ্যায়টি হল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্দের সপ্তদশ অধ্যায়, গঙ্গার বিবরণ ও ভগবান শঙ্কর কর্তৃক শঙ্কর্ষণ দেবের স্তুতি। সুখদেব বললেন, রাজন, যখন বলি রাজার যজ্ঞশালায় স্বয়ং যজ্ঞরূপী ভগবান বিষ্ণু ত্রিলোককে পরিমাপ করার জন্য চরণ প্রসারিত করলেন, তখন তার বাম পদের অঙ্গুষ্ঠের নখের আঘাতে ব্রহ্মাণ্ড কটাক্ষের উপরিভাগ বিদীর্ণ হয়ে গেছিল। ওই ছিদ্রপথে ব্রহ্মাণ্ডের বহির্ভাগের যে জলধারা ভিতরে প্রবিষ্ট হয়, সেই জল তার চরণকমল ধৌত করার ফলে চরণ লগ্ন কুসুম তার সঙ্গে মিশে যায়, তাই তার রং লাল হয়ে যায়। সেই নির্মল জলধারার স্পর্শে সংসারের সব পাপ দূর হয়ে যায়, কিন্তু সেই সর্বদাই নির্মল থাকে। প্রথমে তাকে অন্য কোনো নামে অভিহিত করা হয়নি, তাকে ভগবত পদই বলা হয়। হাজার যুগ অতিবাহিত হওয়ার পর সেই জলধারা স্বর্গের শিখর দেশ ধ্রুবলোকে অবতীর্ণ হয়, যে ধ্রুবলোককে বিষ্ণুপদও বলা হয়ে থাকে। বীরব্রত পরীক্ষিত সেই ধ্রুবলোকে রাজা উত্থানপাদের পুত্র পরম ভাগবত ধ্রুব বাস করেন। তার ভক্তিভাব নিয়ত বৃদ্ধিশীল। সেই ভক্তিযোগে তিনি এই আমাদের কুলদেবতা শ্রীহরির চরণামৃত এই মনে করে আজ পর্যন্ত অন্তরে আদরে সেই জল নিজ মস্তকে ধারণ করেন। সে সময় প্রেমাবেশে তার হৃদয় গদগদ হয়ে ওঠে। উৎকণ্ঠার কারণে অবশ নিমিলিত তার দুটি নয়ন কমল থেকে নির্মল অশ্রুধারা নির্গত হতে থাকে এবং শরীরে রোমাঞ্চ দেখা দেয়। এরপরে আত্মনিষ্ঠ সপ্তর্ষিগণ সেই জলধারার মাহাত্ম্য অবগত হয়ে ইনি তপস্যার চরম সিদ্ধি এই ভাবনায় মুমুক্ষু ব্যক্তি যেমন সমাগত মুনিকে পরমাগ্রহে গ্রহণ করেন, তেমনিভাবেই তাকে মহাসমাদরে আজ পর্যন্ত নিজেদের জরাজুটে ধারণ করে আছেন। এই ঋষিবৃন্দ সম্পূর্ণ নিষ্কাম, সর্বাত্মা ভগবান বাসুদেবের প্রতি অচলা ভক্তিকেই পরম সম্পদ বলে মনে করে। এরা অন্য সব কামনা ত্যাগ করেছেন, এমনকি আত্মজ্ঞানকেও এরা ভক্তির তুলনায় অত্যন্ত তুচ্ছ বলে মনে করেন। সেখান থেকে গঙ্গা দেবী কোটি কোটি বিমানে পরিকীর্ণ আকাশের পথে অবতীর্ণ হন এবং চন্দ্রমণ্ডলকে প্লাবিত করে সুমেরুর শিখরে অবস্থিত ব্রহ্মপুরীতে নিপতিত হন। সেখানে তিনি সীতা, অলোকানন্দা, চক্ষু ও ভদ্রা নামে চার ধারায় বিভক্ত হন এবং পৃথক পৃথকভাবে চারিদিকে অগ্রসর হয়ে শেষে নদ নদীর অধীশ্বর সমুদ্রে মিলিত হন। এদের মধ্যে সীতা ব্রহ্মপুরী থেকে বহির্গত হয়ে প্রথমে কেশর পর্বতের সর্বোচ্চ শিখর সমূহে অবতীর্ণ হয়ে ক্রমে নিম্নাভিমুখী গতিতে গন্ধমাদন পর্বতের শৃঙ্গরাজির উপর নিপতিত হয়ে ভদ্রাস্য বর্ষকে প্লাবিত করে লবণ সমুদ্রে গিয়ে মিলিত হয়েছেন। এই প্রকার চক্ষু মাল্যবানের শিখর পর্যন্ত অগ্রসর হয়ে সেখান থেকে অবাধ গতিতে কেতুমাল বর্ষের ভিতর দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে সমুদ্রে গিয়ে মিলিত হচ্ছেন। ভদ্রা মেরু পর্বতের শিখর থেকে উত্তর দিকে নিপতিত হয়ে
এক পর্বত থেকে অন্য পর্বতে প্রবাহিত হয়ে শেষে শৃঙ্গবান পর্বতের শিখর থেকে নিম্নে পতিত হয়ে উত্তর কুরুদেশের মধ্য দিয়ে উত্তর দিকে গমন করে সমুদ্রে মিলিত হন। অলকানন্দা ব্রহ্মপুরী থেকে দক্ষিণ দিকে পতিত হয়ে অনেক গিরিশৃঙ্গ অতিক্রম করে হেমকূট পর্বতে উপস্থিত হন। সেখান থেকে তীব্র বেগে হিমালয়ের শৃঙ্গসমূহকে ভেদ করে ভারতবর্ষে আসেন। তারপর দক্ষিণ দিকে সমুদ্রে মিলিত হন। এই নদীতে যে সকল ব্যক্তি স্নানের জন্য আগমন করেন তাদের পদে পদে অশ্বমেধ বা রাজসূয় আদি যজ্ঞের ফলও দুর্লভ হয় না। প্রত্যেক বর্ষেই মেরু ইত্যাদি পর্বত থেকে শত শত নদ ও নদীর উৎপন্ন হয়। এই সব বর্ষের মধ্যে ভারতবর্ষই কর্মভূমি। বাকি 8টি বর্ষ কেবল স্বর্গবাসী পুরুষগণের স্বর্গভোগের পর অবশিষ্ট পূর্ণফল ভোগের স্থান। এই জন্য এইগুলিকে ধরাধামের স্বর্গ বলা হয়ে থাকে। এই সকল বর্ষের দেবতুল্য মানুষদের আয়ু মানসিক গণনার অনুসারে 10,000 বৎসর হয়ে থাকে। তাদের শরীরে 10,000 হাতির বল এবং বজ্রের মতো সুদৃঢ় শরীরে যে শক্তি যৌবন ও উল্লাস হয় তার কারণে তারা অনেকদিন পর্যন্ত মৈথুনাদি বিষয় সম্ভব করতে পারে। শেষে ভোগ সমাপ্ত হয়ে গেলে যখন তাদের আয়ুর আর মাত্র 1 বছর বাকি থাকে তখন তাদের স্ত্রীরা গর্ভবতী হন। এইভাবে সেখানে সর্বদাই ত্রেতাযুগের মতো কাল বর্তমান থাকে। সেখানে এমন আশ্রম বাসভবন ও বর্ষ পর্বতের উপত্যকাও আছে, যেগুলি সুন্দর বন উপবন সব ঋতুর ফুলের গুচ্ছ ফলে আর নতুন পাতায় ভারী অনবরত শাখা প্রশাখা লতাযুক্ত বৃক্ষাদিতে সুশোভিত। সেখানে নির্মল জলে ভরা এমন জলাশয়ও আছে, যেখানে বহু প্রকারের নতুন পদ্ম ফুটে থাকে। আর সেই পদ্মগন্ধে আনন্দিত হয়ে রাজহংস জলমোরগ কারণ্ডব সারস ও চক্রবাক প্রভৃতি পাখিরা বিচিত্র কলধ্বনি করে এবং বিভিন্ন প্রকারের ভ্রমর উন্মুক্ত হয়ে মধুর স্বরে গুঞ্জন করে। এইসব আশ্রম ভবন পর্বত কন্দর ও জলাশয়ে সেখানকার দেবেশ্বরগণ পরমা সুন্দরী দেবাঙ্গনাদের কামনমত্ত সূচক হাস্যবিলাস এবং লীলাকটাক্ষের আকৃতি চিত্ত ও আকৃষ্ট নেত্র হয়ে তাদের সঙ্গে জলক্রীড়া প্রভৃতি বিচিত্র বিনোদে স্বচ্ছন্দে বিহার করেন এবং সেখানে তাদের মুখ্য সেবকগণ নানান উপাচার দ্বারা তাদের সেবা সম্মানাদি করেন। এই নবম বর্ষেই পরম পুরুষ ভগবান নারায়ণ সেখানকার লোকেদের প্রতি অনুগ্রহ করার জন্য ভিন্ন ভিন্ন বিগ্রহে আজও বিরাজ করেছেন। ইলাবৃত বর্ষে একমাত্র ভগবান শঙ্করী পুরুষ। পার্বতী দেবীর অভিশাপের কথা যিনি জানেন তেমন কোনো দ্বিতীয় পুরুষ সেখানে প্রবেশ করেন না, কারণ সেখানে যে যায় সেই স্ত্রীরূপ ধারণ করে। এই প্রসঙ্গ আমি পরে আলোচনা করব। সেখানে পার্বতী এবং তার অধীন সহস্র অর্বুদ সংখ্যক দাসী দ্বারা সেবিত ভগবান শঙ্কর পরম পুরুষ পরমাত্মার বাসুদেব প্রদ্যুম্ন অনুরুদ্ধ ও শঙ্কর্ষণ নামে চতুর্ভুজ মূর্তির মধ্যে নিজের কারণস্বরূপ শঙ্কর্ষ নামক তপপ্রধান চতুর্থ মূর্তিকে ধ্যানোদ্ধৃত মনোময় বিগ্রহরূপে চিন্তন করেন এবং এই মন্ত্র উচ্চারণপূর্বক এই প্রকারে স্তুতি করেন। ভগবান শঙ্কর বলেছেন ওম, যার থেকে সকল গুণের প্রকাশ হয়। সেই অনন্ত এবং অব্যক্ত মূর্তি ওঙ্কার স্বরূপ পরম পুরুষ শ্রী ভগবানকে নমস্কার।
হে ভজনীয় প্রভু, আপনার চরণ কমল ভক্তদের আশ্রয়স্থলে এবং আপনি স্বয়ং সমগ্র ঐশ্বর্যের পরম আশ্রয়। আপনি ভক্তদের সামনে আপনার ভূতভাবন স্বরূপ পূর্ণরূপে প্রকট করুন এবং তাদের সংসার বন্ধন থেকে মুক্তি দেন, কিন্তু অভক্তদের বন্ধনে আবদ্ধ করেন। আপনি সর্বেশ্বর। আমি আপনাকে ভজনা করি। হে প্রভু, আমরা ক্রোধ বেগকে জয় করতে পারিনি এবং আমাদের দৃষ্টি শিকালেই পাপে লিপ্ত হয়, কিন্তু আপনি তো সংসারকে নিয়ন্ত্রণ করার জন্য নিরন্তর সাক্ষীরূপে তার সকল ব্যাপার অবলোকন করেন। তা সত্ত্বেও আমাদের প্রতি আপনার যে দৃষ্টি, তার ওপরে ওই মায়িক বিষয়সমূহ তথা চিত্তের বৃত্তিসমূহের নামমাত্র প্রভাব পড়ে না। এ অবস্থায় নিজের মনকে বশীভূত করতে ইচ্ছুক এমন কোনো ব্যক্তি আছে যে আপনার আরাধনা করবে না? যাদের কাছে আপনি মধু আবাসাদির পানে আরক্ত নয়ন এবং মত্তরূপে প্রতিভাত হন, তার মায়ায় বশীভূত হয়েই ওই রূপ মিথ্যা দর্শন করে এবং আপনার চরণ স্পর্শেই নাগবধূদের চিত্ত চঞ্চল হয়ে ওঠে বলে লজ্জাবশে তারা আপনার পূজা করতে অসমর্থ হয়। বেদমন্ত্র সকল আপনাকে এই বিশ্বের সৃষ্টি, স্থিতি ও সংহারের কারণ বলে থাকেন, কিন্তু আপনি এই তিন বিকার বিরহিত, এই জন্যই আপনাকে অনন্ত বলা হয়। আপনার সহস্র মস্তকের উপরে একটি সর্ষের দানার মতো এই ভূমণ্ডল অবস্থিত আছে। আপনি তো জানতে পারেন না যে সেটি কোনখানে রয়েছে, যার থেকে উৎপন্ন হয়ে আমি অহং তত্ত্ব রূপ নিজের ত্রিগুণময় তেজ থেকে দেবতা, ইন্দ্রিয় এবং ভূত সকল সৃষ্টি করে থাকি। সেই বিজ্ঞানের আশ্রয়ে স্বয়ং ব্রহ্মাও আপনারই মহত্তত্ত্ব নামক প্রধান গুণময় স্বরূপ। হে মহাত্মন, মহত্তত্ত্ব, অহংকার এবং ইন্দ্রিয়াভিমানী দেবতা, ইন্দ্রিয় সকল এবং পঞ্চভূত ইত্যাদি আমরা সবাই সূত্র দ্বারা বদ্ধ বিহঙ্গের মতো আপনার ক্রিয়াশক্তির বশীভূত হয়ে আপনার কৃপাতেই এই জগতের রচনা করে চলেছি। এই মায়া আপনার দ্বারাই রচিত। সত্যাদি গুণসৃষ্ট বস্তু সকলে মোহিত হয়ে লোক সকলে কদাপি কর্মবন্ধনে আবদ্ধকারিণী আপনার এই মায়াতে জানতে পারলেও তার থেকে মুক্তির উপায় সহজে তাদের বোধগম্য হয় না। এই জগতের উৎপত্তি এবং লয় আপনারই রূপ। এই রূপ আপনাকে আমি বারংবার নমস্কার করি। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধের সপ্তদশ অধ্যায় এখানেই সমাপ্ত হলো। কেমন লাগলো আমার ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্যে অনেক অনেক দুঃখিত আমি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।